কাতলা মাছের কালিয়া তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম রেগুলার মতো কাতলা মাছের কালিয়া রেসিপি নিয়ে। তো তার আগে সবাই আমাকে আমার পেজটাকে ফলো দিয়ে যাও। এখানে আমি 5 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। তো মাছগুলোতে আমি প্রথমে লবণ, একটু হলুদ আর দিয়ে দেব একটু সরিষার তেল, ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। তো এর মধ্যে আমি মাছগুলো ভাজার জন্য তেল গরম বসিয়ে দেব। তো আজকের পুরো রেসিপিটা হবে সরিষার তেল দিয়ে, তার জন্য আমি অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। এতে আমার মাছও ভাজা হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। তো সরিষার তেলটা ভালো করে গরম হতে হবে। তো আমি মাছগুলো যেভাবে ভাজবো ঠিক সেভাবে আপনারা ভাজার চেষ্টা করবেন। এখানে মাছগুলো আমি কিন্তু বেশি ভাজাভাজিও করব না, জাস্ট উল্টে পাল্টে নামিয়ে ফেলবো। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা শুকনা মরিচ আর দিয়ে দেব গোটা এলাচি, দারচিনি। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি বেশি পরিমাণে দেব, কারণ এর থেকে অর্ধেক পরিমাণ হবে বেরেস্তা ভাজা আর অর্ধেক পরিমাণ কড়াইতে রেখে দেব। এর মধ্যে আমি মশলাটা রেডি করছিলাম। এখানে আদা বাটা দিয়েছিলাম 2 চামচ, দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 চামচ, লবণ 2 চামচ, আর দিয়ে দেব জিরা বাটা। তারপর ওই মশলার মধ্যে মশলাটাকে আমি ভালো করে চামচ দিয়ে মেখে রেখে দেব। এর মধ্যে আমার পেঁয়াজের অর্ধেক বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে। তো অর্ধেকটা পরিমাণ আমি নামিয়ে ফেলবো আর অর্ধেকটা রেখে দেব। ওই অর্ধেকের মধ্যে আমি মশলাটা কষিয়ে নেব।